দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী বিএনপির বিশেষ কর্মসূচির পঞ্চম দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারী অধিকার, নারীদের স্বাবলম্বী, যুবকের কর্মসংস্থান, কৃষকদের জীবনমান উন্নয়ন সহ 8টি বিষয়ে কথা বলেন তিনি। এ সময় বিএনপি ছাড়া অন্য দলগুলো জনগণের মূল সমস্যা ও সমাধান নিয়ে কথা না বলে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। বলেন, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিয়ে তাদের সচেতন ও সমর্থন আদায় করতে হবে। দেশ এবং মানুষ নিয়ে আমাদের যে দলীয় যে পরিকল্পনা, দেশ এবং মানুষকে ঘিরে, এই পরিকল্পনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আনতে হবে। নির্বাচনের দিন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো, মৌলিক বিষয়গুলো, এগুলো বিএনপি ছাড়া আর কে বলছে? কেউ বলছে না। কিন্তু আর আসন্ন নির্বাচনকে যত সহজ ভাবা হচ্ছে তত সহজ হবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে গুরুত্ব সহকারে না নিলে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সামনের নির্বাচন যা ভাবছেন তা না। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এ সময় নির্বাচিত হলে শুধু দলের জন্য নয়, দেশের সব মানুষের হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আপনি যখন সরকার গঠন করবেন তখন কিন্তু আপনি কোনো দলীয় সরকার নন। আপনাকে যারা ভোট দিয়েছে এবং যারা দেয় নাই, প্রত্যেকের সরকার আপনারা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।